আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার সোনা বরটা আজকে অনেক দিনের একটা ইচ্ছে পূর্ণ করলো। রাজশাহী মরমরিয়াতে হাঁসের মাংস খাওয়ার। আর আজ চলছিল রাস্তার কাজ, আমরা না জেনে এই রাস্তা দিয়ে ঢুকে যাই। হলের মোড় থেকে মরমরিয়া যাওয়ার মাঝে রাস্তার কাজ চলছিল। রাজশাহী থেকে ৪৫ মিনিট লাগে মরমরিয়া এই হাঁসের মাংস খেতে যেতে। বাইকে আরো কম সময় লাগে। গ্রামের আঁকাবাঁকা সুন্দর রাস্তা পেরিয়ে চলে এসেছি আমরা অবশেষে। মরমরিয়া বাজারে ঢুকতে অনেকগুলো পাবেন হাঁসের মাংসের দোকান, আর এক একটা নাম ছিল অসাধারণ। বিয়ান বাড়ি, তালুকদার বাড়ি, কুটুম বাড়ি, আর আমরা যাব কুটুম বাড়ি হোটেলে। সর্বপ্রথম নাকি এই কুটুম বাড়ি হোটেলটাই এখানে অবস্থিত হয়েছিল। এরপরে অনেকগুলো হোটেল এখানে হয়। প্রথমে তারা কালাইয়ের রুটির সাথে হাঁসের মাংস বিক্রি করত। হোটেলে ঢুকতেই পাবেন ওপেন রান্নাঘর, তাদের বিশাল বিশাল হাঁড়িতে ভাত রান্না হচ্ছিল, আর এখানে হচ্ছিল হাঁসের মাংস। আর যেটা খেতে আমরা এখানে এসেছি দূর দূরান্ত থেকে, এটা বলা চলে হাঁসের কালাভুনা। এখানে রাজহাঁস এবং পাতিহাঁস দুটোরই মাংস পাওয়া যায়। তাদের ওপেন রান্নাঘর একটু ভিজিট করে আমরা এখন হাত ধুতে করতে চলে যাবো। আর হাত ধোয়ার বেসিনটা ছিল রাস্তার পাশে, হাত ধুয়ে আমরা হোটেলের ভেতরে চলে যাব। আমরা বিকেল টাইমে গিয়েছিলাম, এর জন্য ভিড় কম ছিল, তাছাড়া এখানে অনেক ভিড় হয়। আমাদের সাথে ছিল আমার বরের বন্ধু ও অফিস কলিগ। খাবার চলে এসেছে, আর খাবার দেখে তো আমার খিদার তীব্রতা বেড়ে গেছে। এখানে ভাত ছিল আনলিমিটেড, তার সাথে ছিল ভর্তা আর ডাল। মাংসের দাম নিয়েছিল ১৭০ টাকা, আর ভাত ছিল ২০ টাকা, বাট আনলিমিটেড। খেতে না জানি কতটা মজা হবে। বকবক আর না করি, এখন খেয়ে বলি আপনাদের কেমন টেস্ট ছিল। আমার ভাগ্যে কিন্তু ভালোই মাংসের পিস পেয়েছিলাম, একটা রানও ছিল, সালাদ হিসাবে পেঁয়াজ ও শসা ছিল। একে একে সব তরকারি এবং সালাদ নেওয়ার পালা। আমার খাবার খাওয়ার সময় অনেক বেশি শসা লাগে, আমি বরাবরই শসা খেতে পছন্দ করি। আর মাংসের পিস কিন্তু অনেক নরম ছিল, হাত দিয়ে ছিঁড়া যাচ্ছিল। প্রথম লোকমাটা খেয়ে তো আমি একদম হাঁসের মাংস ফ্যান হয়ে গেছি, মাশাআল্লাহ। বাসায় অনেকবারই খাওয়া হয়েছে, বাট এই টেস্টটা কখনোই পাই নাই বাসায়। খাওয়া দাওয়া শেষ করেছি, এখন তো পান খেতে হবে, তাই আমরা পানের দোকানে চলে যাই। আসলে মাংস ভাত খাওয়ার পরে পান খেতে বেশ ভালো লাগে, আর আমি মিষ্টি জর্দা দিয়ে পান খেতে বেশ পছন্দ করি। আপনাদের কুটুম বাড়িতে আমন্ত্রণ রইলো। আর এখানে আশেপাশে অনেক নিরিবিলি সুন্দর জায়গা আছে, আর আমরা সেখানে এখন চলে যাব টাটা বাই বাই দিয়ে। আসলে গ্রামের সাইডে যেখানেই যাবেন না কেন সেখানে রাস্তাটা অনেক ঠান্ডা ছিল, তাই আমরা এখানে নেমে একটু ঘোরাফেরা করি। পাশেই ছিল ছোট্ট একটা নালা, সেখানে বাতরাত ছিল, আর আমি ছোটবেলায় এরকম পুতুল বানিয়ে খেলতাম সেগুলো নিয়ে। অনেকদিন পর গ্রামে এসে মুগ্ধ হয়ে দৌড়াদৌড়ি করছিলাম, মনে হচ্ছিল মুক্ত বাতাসে আমি উড়ে উড়ে যাচ্ছিলাম। আর এইটা ছিল হচ্ছে বোরিং, এখান থেকে পানি তুলে ধান চাষ করে। ওকে বললাম যে চলো একটা হাত ধরে কাপড় ভিডিও করি। এখানে ঘোরাফেরা শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করি। আমরা যাচ্ছিলাম বাইকে, আর আপুরা যাচ্ছিল রিক্সায়। অনেক দিনের ইচ্ছে পূর্ণ করার জন্য আমার বরকে ধন্যবাদ। অনেকদিন পর অনেক মজা করলাম। ইনশাল্লাহ আবারও যাবো এই প্রকৃতির মাঝখান দিয়ে মরমরিয়ায় হাঁসের মাংস খেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।